ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পাক পবিত্র করে পবিত্র ঈদের নামাজের জন্য আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। তাই সেই রব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস পার করে আজকের এই ঈদের দিনে আমাদেরকে আল্লাহ একত্রিত করেছেন। তাই সে রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। তারপরে পরে জানাই আকায়ে মদিনা সরওয়ারে মদিনা আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা নবী পাকের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত সকলে বলেন আমিন। ভাইরা মা বাবা ছেলে আমার, আজকে অত্যন্ত খুশির দিন। সারা একটা মাস আমরা রোজা রেখেছিলাম, তারপরে আল্লাহ পাক এই ঈদের খুশি দিয়েছেন। এই ঈদের আনন্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিগত এক মাস যে রোজা রেখেছি তার কষ্ট, তার যাতনা, তার বিপাসিত অবস্থা, তার ক্ষুধার্ত যে অবস্থাটা আল্লাহ পাক এই খুশি দিয়ে নিবারণ করতে চেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন একটা মা যখন তার গর্ভে সন্তান থাকে সেই মা প্রচন্ড কষ্ট পায়, 9 মাস থেকে 10 মাস প্রচন্ড আকারে কষ্ট পায়। এমন কষ্ট পায় সে মায়ের ভাবনা হয় যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, হায়াতে রাখে, দ্বিতীয়বার আর আমার গর্ভে সন্তান নেব না। প্রত্যেকটা মা দেখবেন এই কথাটা বলে থাকে। কারণ যে কষ্টটা হয়, কষ্টটা অসহ্য পরিমাণ কষ্ট। আর ওই মা, যেই মা পেটে সন্তান থাকা অবস্থায় ওই বাক্যটা উচ্চারণ করেছে, সেই মা আবার বাচ্চা হওয়ার পরে যখনই বাচ্চা প্রসব হয়, যখন বাচ্চার প্রথম কাঁদার আওয়াজটা মায়ের কানে যায়, ওই মুহূর্তটা তাই সেই মাটা এতটাই খুশি হয়, এতটা আনন্দ হয়, সারা 9 মাসের কষ্টটা এক ঝটকায় মা ভুলে যায়। বাচ্চার কাঁদার আওয়াজটা, মায়ের প্রথম যে কাঁদার আওয়াজটা, মা তার এত প্রিয়, 9 মাসের যাতনা কষ্টটা সে ভুলে যায়। যারা নামাজ পড়েন উপরে পড়ে আসবেন, এখানে মানুষ বসে আছে যারা নামাজ পড়েননি, উপরে নামাজ পড়ে নিচে এসে বসবেন। এখানে নামাজ পড়লে রাস্তাটা জাম হয়ে যাচ্ছে, তো এসে এখন বসতে পারছে না। যাই হোক, তা ঠিক সেই রকম ভাবে আমরা যে 1 মাস কষ্ট করে রোজা রেখেছি, সারাদিন না খাওয়া শরীরটা রেখেছিলাম, আল্লাহ পাক এই ছোট্ট একটা খুশি, জাস্ট এই আধ ঘন্টা 1 ঘন্টার ব্যাপার, এই নামাজটার জন্য আমরা প্রায় 10-12 দিন আগে থেকে প্রস্তুতি নিয়েছি, ঠিক না বেটি? এই যে খুশিটা, এই খুশিটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 মাস রোজা রাখার কষ্টটা আল্লাহ এই আজকের দিনে দেখেন আপনার মনে কিন্তু সেই কষ্টটা আর নাই, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা আমার, বাবা ছেলে আমার, সেই ঈদের নামাজে আমরা এসেছি, শরীক হতে এসেছি। আল্লাহ পাক আমরা যে রোজা রেখেছিলাম 1 মাস, তারাবি পড়েছি, নামাজ পড়েছি, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যদি কবুল না করে আমাদের রোজা রাখাটা বেকার হয়ে যাবে, সারাদিন ভুখা থাকাটা বেকার হয়ে যাবে। আমার নবীজি কান্না করতেন, রমজানের শেষে কান্না করতেন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমার নবীজি বলতেন, আমি এই জন্য কাঁদছি যে আমার এই রমজান মাসে রোজাগুলো, নামাজগুলো আল্লাহ কবুল করেছে তো। আল্লাহ রাসূল কাঁদতেন, সাহাবীরা কাঁদতেন। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগের দিনে রাতের বেলা
হাও হাও করে মদিনা শরীফের অলিতে গলিতে হাও হাও করে কেঁদে বেড়াতেন। মানুষ ভাবতো হযরতে ওমর পাগল হয়ে গেছে। ওনাকে অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ভাই ওমর কি ব্যাপার, তুমি তো এত সাহসী, তুমি আজকের দিনে কাঁদো, কালকে ঈদ, রাত পোহালে ঈদ। উনি বলতেন, ঈদ তো আসছে বুঝলাম, কিন্তু যে রোজাটা চলে গেল, আমি অমর। এই অমর নবীজির মাথা কাটার জন্য বার হয়েছিল। যেই অমরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেছেন, তারা সেই দ্বীনের, সেই ধর্মের যে রোজাটা 1 মাস ছিল আমি রেখেছি, কিন্তু আল্লাহ পাক কি কবুল করেছে সেই ভয়ে আমার ভিতরে অস্থিরতা হচ্ছে। তাই আমি অলিতে গলিতে পাগলের মতো কেঁদে বেড়াচ্ছি যে আল্লাহ, আমার রোজা, আমার নামাজ, আমার তারাবি আপনি কবুল করেছেন তো, এই জন্য আমি অমর, আমার কষ্ট হয়। কোন অমর? যে অমর রাস্তা দিয়ে গেলে শয়তান রাস্তা চেঞ্জ করে দিত, ধরে বলবেন না সুবহানাল্লাহ। সেই অমরের কথা। তিনি রাস্তার অলিতে গলিতে কান্না করে বেড়াতেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সেই খুশির ঈদের দিন আমি আপনাদেরকে বলেছিলাম যে ইনশাআল্লাহ সকলে বাম্মার সাথে একটু মিলেমিশে, সকলকে বাম্মার সাথে মহব্বতের সঙ্গে সকলে ইনশাআল্লাহ করে এসেছেন তো নাকি? যাদের আব্বা মা বাড়িতে আছে ক্ষমা টমা চেয়ে এসেছেন তো? বাম্মা আপনার উপরে খুশি আছে তো? যদি খুশি আছে তাহলে আল্লাহ আপনার প্রতি খুশি আছে। আর আজকের দিনে যদি আপনার আব্বা মা আপনার প্রতি খুশি নাই, আপনি জেনে যান আপনার প্রতি আল্লাহও খুশি নাই। কারণ আল্লাহ বলে দিয়েছেন যে বান্দা আমল করবে, আমলের সাথে আমার সাথে কথা হবে। আমল কেন করেনি, তার আযাব গজব কি হবে সেটা আমি আল্লাহ তাকে দেবো। কিন্তু বান্দা যদি হুকুকুল ইবাদ, মানে বাপ মায়ের হক, বান্দার হক যদি আদায় না করে, তাহলে কিন্তু আমি আল্লাহ, ওই ডিপার্টমেন্টটা আমার নাই। বাপ মা যতক্ষণ না ক্ষমা করবে, আমি আল্লাহ ক্ষমা করব না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সেজন্য বাপ মা বড় নিয়ামত। আর আমার আব্বাজানদেরকে বলবো, আপনার সন্তানরাও আপনার নিয়ামত। আপনার সন্তানদেরকেও আঁকলে রাখতে হবে, আঁকলে রাখার দায়িত্ব আপনার। আপনার সন্তান যদি বিগড়ে যায়, আপনার সন্তান যদি আপনাকে না মানে, আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, আমি বলবো আপনার দোষ, এটা আপনার জন্য হয়েছে। তার কারণ আপনি আপনার সন্তানকে আঁকলে রাখতে পারেননি। অনেক আমাদের বস্তিতে আরো অনেক ফ্যামিলি আছে, দেখবেন তাদের সন্তানরা অন্য কারোর সাথে মিশে না, তাদের সন্তানরা বাপ-মার কথা ছাড়া কিছু বুঝে না। বাপ-মা যদি বলে বুঝি যাবি না, সে আর যাবে না। এরকম ফ্যামিলি আমাদের বস্তিতেও আছে। আবার কিছু বাপ-মায়ের সন্তান আছে, বাপ যেটা মানা করবে সেটা আগে করবে। সেজন্য উভয়কে বলছি, আজকে এই কথাটা কেন বলছি, আজকে বাপ মা গুলো আমাদের ছেলেদের কাছ থেকে লাঞ্ছিত, আজকে ছেলেগুলো বাপের কাছ থেকে বিতাড়িত। বাপ ছেলেকে দেখতে পারে না, ছেলে বাপকে দেখতে পারে না। সেজন্য আজকে ঈদের দিন যদি এখনো পর্যন্ত কেউ বাপ মার সাথে না মিশে আসেন, আপনারা একটু মিলে নেবেন, একটু মিলে নেবেন। বাপ মা বড় নিয়ে আমাদের জিনিস। একবার ভাবেন তো, আপনারা আপনার বাপ মার কাছে আছেন, কিন্তু আমি আপনাদের মসজিদের গোলাম, আমি আপনাদের ইমাম, আমার বাপ মা কিন্তু আমার কাছে নাই। ইমাম সাহেবদের একটা দুঃখ থাকে ঈদের দিনে, যেটা সে বাপ মার কাছে থাকতে পারে না। এই কষ্টটা থাকে, প্রত্যেকটা ইমামের থাকে। কারণ আপনার সন্তান, আমিও তো একটা বাপ মায়ের সন্তান। আপনার বাপ মা যেমন চাই ছেলেটাকে যেমন দেখতে পাই ঈদের নামাজ পড়ছে, কেমন পোশাক পরেছে, আমার বাপ মারও আশা থাকে আপনারাই আমার বাপ মা। আমি এটা মনে করি, আপনারাই আমার ভাই, আপনারাই আমার ভাই বিরাদার, আপনারাই আমার সব কিছু। মেয়ের বিয়ে হয় জানেন তো, মেয়ের বিয়ে হলে বাপ মাকে ছেড়ে চলে যেতে হয় শ্বশুর বাড়ি, সেখানে সবাইকে আপন করে নিতে হয়। তো ধরে নেন আমার বিয়ে এখানে বিয়ে হয়েছে আপনাদের সাথে, আমি শ্বশুর বাড়িতে আছি, বাপ মার বাড়িতে যাবো হয়তো কালকে আবার। কথা বুঝলেন আমার ভাইয়েরা? সবাই আমরা মিলেমিশে থাকবো, থাকবেন তো ইনশাল্লাহ নাকি? না আমার উপরে রাগ বসা আছে? কিছু কিছু অন্যায় করেছি আপনাদের সাথে, আপনাদের বকাঝকা করেছি, ইফতারি করেন একটু বকাঝকা করেছি। আমি আপনাদের ভাই, আমি আপনার সন্তানদেরকে শিক্ষা দিই, আপনার সন্তানদেরকে মেরেছি, বকেছি, শাসন করেছি, আপনারা রাগ করেছেন আমার উপরে, অনেকেই রাগ করেন। আমি আপনাদের ভাই, আপনাদের ইমাম। ইমাম মানে সর্দার, ইমাম মানে গ্রামের বাদশা, ইমাম মানে মাথার তাজ, ইমাম মানে আপনার সবকিছু, আপনার সবকিছু।
কিন্তু এখন বর্তমান জামানা ইমাম মানে কিছু না। এটা হাকিকাত বলছে, এটা হাকিকাত বলছে। এখন মানুষ ইমামের সাথে মিশতে চায় না, কিন্তু বিশ্বাস করুন আপনার ইমাম আপনার সবকিছু। কারণ একজন ইমামকে সব সময় দরকার হয় একটা মানুষের। রাত 11টায় যদি বাচ্চা কাঁদে তখন আমাকে মানুষ ফোন করে, ইমাম সাহেব একটু ফুঁক দিয়ে দিন, বাচ্চাটা কাঁদছে। রাত 11টায়, রাত 12টায়, রাত 2টায় আপনার দরকার হয়। মুসিবতে পড়েছেন, একজন হসপিটালে ভর্তি হয়েছে, রাত 1টার সময় ফোন করে ইমাম সাহেব একটু দোয়া করবেন। 1টার সময় কি দোয়া হবে? তার বিশ্বাস যে একজন মসজিদের খতিব, একজন মসজিদের ইমাম, আমার মেয়ে হসপিটালে ভর্তি আছে, বাচ্চা হবে, ইমাম সাহেব রাত 1টা বাজে ফোন করছে আমাকে, একটু দোয়া করবে। কিসের আশায়? এই কানেকশন আল্লাহর জন্য, আপনার সাথে আমার এই কানেকশন আল্লাহর জন্য। তাই আজকে ঈদের দিন আমি আপনার ইমাম, আমার 3 বছর হলো আপনাদের খেদমতে, 3 বছর। এই 3 বছর যদি কোনো বিয়াদবি করে থাকি, হয়তো করে ফেলেছি, হয়তো কাউকে বকা দিয়ে ফেলেছি, উচ্চ স্বরে হয়তো কথা বলে ফেলেছি, কারো অন্তরে লেগে গিয়েছে, আমাকে আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করবেন। ক্ষমা করে দেন তো? বলেন আমিন। আর আমিও আপনাদেরকে ক্ষমা করে দিলাম, কারণ আজকে ক্ষমা করার দিন। আমিও আপনাদেরকে ক্ষমা করে দিলাম, আমার উপরেও কেউ রাগ রাখবেন না। আর আমিও আপনাদের উপরে রাগ পোষণ করলাম না। যে যারা করেছেন, যে যা করেছি, আমি কিছু করেছি, ক্ষমা করে দিলেন, আপনারাও আমাকে ক্ষমা করে দেবেন। আজকে একটা ছোট্ট কথা, আর 5 মিনিট সময় আছে, আপনাদেরকে আমি বলবো। এতদিন বলিনি, আজকে বলবো, যেহেতু আজকে সবাই আছেন। এটা আমার ব্যক্তিগত কথা আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু সবাইকে একসাথে পেয়েছি মানে বলতে সুবিধা হয়, বুঝাতেও সুবিধা হয়। 5টা মিনিট আমি আমার ব্যক্তিগত একটু সময় নিচ্ছি, বলবো একটা কথা বলবো, আপনারা শুনবেন তো নাকি? শুনবেন তো? দেখেন, পেটে খিদা মুখে লাজ করলে হবে না, পেটে খিদা মুখে লাজ করলে হবে না। এখন বর্তমান সময় যে হিসাবে বাজারের দরমূল্য যাচ্ছে, আমি আপনাদের কাছে 3 বছর আছি, 3 বছর বেতন বাড়াবার কথা বলিনি আপনাদের কাছে, ঈদের সময় বলিনি। আর আপনারাও আমাকে বলেন যে হিমাংশে বেতনটা বাড়াবার দরকার। 10,000 টাকা বেতন আছে আপনাদের এখানে আমার। শুরুতে যখন আমি এসেছিলাম, কবির বাবুর বাড়িতে ছিলাম, আমার সাথে 14,000 টাকার কথা হয়েছিল, বেতন দেওয়ার কথা 14,000। আপনাদের খুলে না বললে বুঝতে পারবেন না। বলছি কেন, শোনার দরকার আছে, কমিটি ভাইরা জানে। 14,000 টাকা বেতন থেকে এটা ফয়সালা হয়েছিল। তারপরে আমাকে বলা হলো, হাই স্যার বলেন 14,000 নয় 12,000 হবে, গ্রাম থেকে 8,000 দেবো, আর ছেলেরা শীতকালে মার্কেট করে, সেখান থেকে ছেলেরা 4,000 টাকা তুলে দিবে। আমি গত প্রায় তখন আমি 2 মাস 12,000 টাকা পেয়েছিলাম, 14 থেকে 12,000 টাকা 2 মাস পেয়েছিলাম। তারপরে শীতকালের মার্কেট বন্ধ হয়ে যায়, তারপরে আমার ভাইরা দিতে পারে, ফের হাজি সাহেবের সাথে আলোচনা হয়, দিয়ে সেটাকে আবার 10-এ নামানো হয়। তাহলে প্রমোশন হয়েছে না প্রমোশন হয়েছে? কথা বলেন, তার আগের বিষয় নাই, বুঝাচ্ছি কেন জিনিসটা কি, সত্যিটা বলছি। তাহলে আমার 14 থেকে 12 থেকে 10-এ নেমে এসেছে। এখন আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু, যদি আপনাদের মনে হয় এই ছেলেটাকে মসজিদে রাখলে কিছু উপকার হবে, তাহলে একটু অনুরোধ করবো 2,000 টাকা বেতন আমার বাড়াবার। আমি আপনাদের কাছে অ্যাপিল করছি, আমি জোর করছি না, আমি অ্যাপিল করছি আপনাদের কাছে। কমিটি ভাইয়েরা আছেন, 12টায় থাকায় বেশি চাচ্ছি না, 3 বছর বাড়াবার কথা বলিনি। এটা আমার আবেদন আপনাদের কাছে, এই নয় যে আপনাদেরকে জোর প্রেসার দিচ্ছি। আপনাদের কাছে আবেদন করলাম যে 12,000 টাকা করার একটু ব্যবস্থা করবেন, যদি আপনাদের ভালো লাগে। আর যদি মনে হয় ছেলেটা 3 বছর হয়ে গেছে, আর টাকা দরকার নেই, তাহলে আমাকে চেঞ্জ করতেও পারেন। এই অফারটা আপনাদেরকে দুটো কথাই বললাম, একটা আমার ব্যক্তিগত, একটা আমার বিরুদ্ধে, একটা আমার জন্য, একটা আমার বিরুদ্ধে। আপনাদের সাথে বলতে পারেন যে ইনশাআল্লাহ আমরা অন্য ইমাম দেখছি, কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ সালাম আলাইকুম করে আদবের সাথে আপনাদের কাছে যেতে রাজি আছি। কিন্তু যদি আপনারা আমাকে চান, আমার অ্যাপিল থাকলো, আমার আবেদন থাকলো, 2,000 টাকা বেতন বাড়াবার একটু সিদ্ধান্ত নেবেন। আমার কমিটি ভাইরা আছে, হাই সাহেব আছে, সবাই আছেন। আর আপত্তি থাকলে আপনারা হাই সাহেবকে জানাবেন যে না, বেতন বাড়াবার দরকার নেই, ওনাকে ছুটি দেওয়াই ভালো। যদি মনে হয় ছেলেটা আছে, থাকুক, আরো কিছুদিন থাকুক, কিছু হচ্ছে, যদি আপনাদের উপকার হয়, আমি বলছি না উপকার করেছি, আল্লাহর কসম আমি কিছু করিনি, যা করিয়েছে আল্লাহ করেছে, আল্লাহ করেছে, আপনারা করেছেন, আমি কিছুই করিনি, আপনারা সব করেছেন। যদি ভালো লাগে আমার এই কথাটা রাখবেন, বলেন না ইনশাআল্লাহ? রাখবেন তো নাকি? দুর্মূল্যের বাজার, সব বুঝতে পারছেন আপনারা। 10,000 টাকা হলে 333 টাকা আমার দিনে হচ্ছে, এটা একটা কেমন ছোট ছোট হয়ে যাচ্ছে। আপনি ভাবেন 330 টাকা একটা লেবারের বেতন না, একটু গ্রহণ করুন। আমরা বলি না বলে আপনারা বাড়াবেন না। মুয়াজ্জিন সাহেবের যখন বেতন ছিল 2,500 প্রথম বছর, এখন ওনা প্রতি বছরে 500 করে বাড়িয়েছেন আপনারা, আমার কেন বাড়ালেন না?
আমার বাড়লেন না কেন? ইমামের বাড়লে মুয়াজ্জিনের বাড়বে, মুয়াজ্জিনের বাড়লে ইমামের বাড়বে। এটা আপনারা আমার সাথে বেইনসাফি করেছেন, আমি মেম্বারে দাঁড়িয়ে বলেছি, একদিন বলিনি, বেইনসাফি করেছেন। এটা কোন ধরনের নিয়ম? একটু চেষ্টা করবেন। আমার কথায় ব্যথা পেলেন বললাম বলে ব্যথা নেবেন না। বাজার অনেক দূর মূল্য, আপনারা ভাবেন আপনারা কত ইনকাম করেন, তারপরে সংসার চালাতে কত কষ্ট হয়। একটু আমার দিকে তাকান। আবার রমজান মাসে আমার একজন কোনো ভাই হাফেজ সাহেবকে বলেছে, বলে ইমাম সাহেবের প্রচুর ইনকাম, তার আমার ইনকাম না আপনি নেন। যেই বলেছেন এখানে হয়তো আছে নামাজি ব্যক্তি, বলে ইমাম সাহেবের প্রচুর ইনকাম। সেই ভাইকে বলবো আমার সাথে দেখা করবেন, আপনি আমার বেতনটা নেবেন, আপনার ইনকামটা পাই টু পাই হিসাব করে আমি নেবো। রাজি থাকেন তো আমার সাথে আসবেন? আমি রাজি আছি, আমি রাজি আছি। হ্যাঁ, যটা বিয়ে করো আপনি হিসাব করে নেবেন, সব কটা বিয়ে কটা খতম আপনি হিসাব করে নেবেন। আমাদের ইনকাম আপনাদের বস্তিতে এই সবে বরাতের চাঁদে আর রমজানের চাঁদে একটু হয়। রমজান মাসে আমার কমিটি ভাইরে ডবল বেতন দেয়, তার সাথে কিছু খতম টতম পড়া হয়, একটু ইনকাম হয়, সবে বরাতেও হয়। এটা না স্বীকার করার কিছু নাই। বাকি অন্য মাসে কে কটা খতম পড়ায়, কটা মিলাদ হয়, সবই তো আপনারা জানেন, মিলাদ তো মসজিদেই হয়। সেজন্য এই কথাটা আমার ব্যক্তিগত কথা বললাম 5 মিনিট। এই কিছু মনে নেবেন না, ভালো লাগলে বাড়িয়ে দেবেন, একটু ইচ্ছা রাখবেন, ইনশাআল্লাহ আমার সাথে খুশি রাখবেন, আপনারা খুশি থাকবেন। বেশি কিছু না, একটু লক্ষ্য রাখবেন। অনেক লক্ষ্য রেখেছেন আলহামদুলিল্লাহ, অনেক ভালোবাসেন আমাকে, ছেলেরা ভাইরা আমাকে অনেক ভালোবাসে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি কথা বলার থেকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। যাই হোক, এই নামাজের নিয়তটা একটু বলে দিই, আর 2 মিনিট সময় আছে। হ্যাঁ, এই নামাজটা হলো ওয়াজিব নামাজ। এই নামাজটা ঈদুল ফিতরের নামাজটা হলো ওয়াজিব নামাজ। এই নামাজটা নিয়ত করবেন যে আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার নিয়ত করতেছি 6 তাকবীরের সাথে, ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার। সোজা কথা, আরবিতে নিয়ত করা সুন্নাত, বাংলাতে নিয়ত করা সুন্নাত। যদি বলেন কি করে, নবীজির ভাষা ছিল আরবি, নবীজির ভাষা ছিল আরবি, আমাদের ভাষা আরবি। তাহলে নবীজি নিজের ভাষায় নিয়ত করেছেন, আমরাও নিজের ভাষায় কি করছি, নিয়ত করছি। অনেকে বলে বাংলা নিয়ত চলবে না, না বাংলা চলবে, নিয়ত আলাদা। নিয়ত নামাজের বাইরে, নামাজে ঢুকলেন আল্লাহু আকবার, এবার আরবি চলবে, আর বাংলা চলবে না, আর বাংলা চলবে। নামাজের ভিতরে আল্লাহু আকবার, আর নামাজের ভিতরে ঢুকে বললেন আপনি, আর সালাম ফিরানো নামাজের বাইরে বেরিয়ে গেলেন, আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজের ভিতর থেকে বাইরে। সেজন্য তাহলে কি নিয়ত করবেন, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার নিয়ত করতেছি 6 তাকবীরের সাথে, ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলবেন। তার কাঁধটা একটু সোজা করে নেন, 1.5টা বেজে গেছে, কাঁধ সোজা করে নেন, ভিতরে একটু কাঁধ একটা বাড়িয়ে দেবেন, ভিতরে 5টা আগে 6টা কাঁধ করে নেবেন।